হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিশা কুক অ্যান্ড ভ্লগ। আজকে আমি একটি পাঙাশ মাছের একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। দেখুন পাঙাশটা কীভাবে রান্না করি। এই যে বাজার থেকে একটা আস্ত পাঙাশ মাছ নিয়ে আসছি। পাঙাশটার সাইজ হচ্ছে, ওজন হচ্ছে 2 কেজি। এটি 2 কেজি ওজনের পাঙাশ মাছটা আছে। এবার টাটকা পুকুরের ধরা এই যে পাঙাশ মাছটা আমি এখন বেছে নিচ্ছি। নিয়ে এই যে মাছটাকে ঠিকঠাকভাবে পিসগুলো করে নিই। দেখুন মাছের পিসগুলো আমি একটু বড় বড় সাইজেরই রাখবো এখানেতে। বড় বড় সাইজ হলে মাছের রান্নাটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো হবে। এই মাছটা আমি আজকে এমনভাবে রান্না করব, এর পাঙাশ মাছের যে একটা ভেতরে একটা গন্ধ থাকে, এই গন্ধটা থাকবে না। এইভাবে আপনারা আমার সঙ্গে ভিডিওটা এখন দেখতে থাকুন। আমি মাছটাকে এমনভাবে আজকে রান্না করব, আপনারা দেখুন। এই যে মাছটা আমাদের বেছে ধুয়ে নিয়ে চলে আসছি এখন। দেখুন কতগুলো মাছের পিস হয়েছে। 2 কেজি সাইজের মাছটা ছিল, অনেক পিস হয়েছে। এই মাছগুলো এই যে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নিচ্ছি আমি। এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো। এবারে এই দেখুন ভাজা হয়ে গেছে, মাছটার কিছুটা ডিমও বেরিয়েছে। মাছটা এবারে আমি রান্না করব। রান্নার জন্যে দেখুন আমি যে গ্যাসেতে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই তেলেতে আমি প্রথমে কালো জিরে ফোড়ঙে দিলাম। এই কালো জিরেটা ফোড়ন দিয়েছি। ফোড়নে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবারেতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। এখানেতে এবারে পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যে এইভাবে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একটু অল্প করে আদা এবং রসুন বাটা এতে দিয়ে দিচ্ছি। এটাকে একটু লাল হয়ে গেলে তেলেতে দিলাম। এটা একটু লাল হয়ে গেলে এখানে এবারে যেগুলো রোজগারের মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইসব একে একে আমি দিতে থাকবো। দেখুন হলুদ গুঁড়ো দিলাম, প্রথমেই দিলাম। আদা রসুনটা ছিটকায় নাহলে তেলে দিলে, যার কারণে হলুদটা আগে দিই। এটা লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো। এবারে লবণ দিলাম। লবণ দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এইখানেতে এবারে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো কুচি করে রেখেছিলাম। আপনারা চাইলে টমেটোটা গ্রেড করে একটু পেস্ট করেও দিতে পারেন। টমেটোটা এই যে কষানো হয়ে গেছে। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো এখানে আমি দিয়ে দিলাম। চেরানো কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। কষানো হতে হতে এই যে ধনে গুঁড়ো, কিছুটা ভাজা ধনে গুঁড়ো দিলাম। ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু যে কষিয়ে নেবো আর একটু ভালো করে। টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। এবারে একটু কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি। জিরে আপনারা চাইলে বাটা জিরেও আগে দিতে পারতেন। ধনে ভাজা জিরে গুঁড়োটা দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবং আমি জল দিয়ে দিয়েছি। এই জলটা 2 মিনিট ফুটে গেলে এতে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন এবারে আমি মাছগুলো এতে দিয়ে দেবো। একে একে মাছের পিসগুলো যেতে দিয়ে দিলাম। দেখুন মাছের ঝোলটা কেমন হয়েছে। আজকের মাছ রান্নাটা এইভাবে আমি যেইভাবে করলাম আপনারা এইভাবে করবেন। খেতে তো খুব সুস্বাদু লাগবে। মাছের যে একটা আঁশটে গন্ধ ভাব সেইটা থাকবে না। এইভাবে আপনারা রান্না করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে পাশে থাকবেন। এবং মাছগুলো এখানে একে একে আমি দিয়ে নিয়েছি। মাছগুলো আমি 5-7 মিনিট একটু ফুটিয়ে নেব। মাছগুলো একটু ওই জল দিয়ে দিলাম আর একটু দিয়ে এটা ফুটিয়ে নেব ভালো করে। মাছটা একটু গ্রেভিটা আর একটু মানে ঠিকঠাক হয়ে যাবে। ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো। দেখুন ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে হয়ে গেছে আমার মাছের রান্নাটা। 10 মিনিট পরে খুললাম। এবারে আমি ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেছে এবং এখানে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। দেখুন লেবুর রসটা একটু দিয়ে দেবো। দিয়ে তার 5-7 মিনিট পরে আমি এটা নামিয়ে নেবো। এবার এখন ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে এই দেখুন হয়ে গেছে রান্নাটা আমার। এই দেখুন রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুক। রান্নাটা দেখুন কেমন হয়েছে। আর তো দেখেই মনে হচ্ছে খেতেও অসাধারণ হবে।
এক থালা ভাত এতেই চেটে পুটে খাওয়া হয়ে যাবে। দেখুন রান্নাটা কেমন হয়েছে। এবারে আমরা মাছের কালার, মাছের গ্রেভিটাও যেমন হয়েছে, মাছের ওপর দেখুন মাছটা দারুণ রান্না হয়েছে, দেখেই মনে হচ্ছে। এই দেখুন মাছটা এবারে আমরা পরিবেশন করব। মাছটাই দেখুন প্লেটে